হুম। আসসালামু আলাইকুম। জার্সি মেকিং এর ফুল প্রসেসের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতেই আপনারা দেখতে চলেছেন একটি জার্সি মেকিং এর সব প্রসেসগুলো। একটি জার্সি রেডি করতে আমাদের কতগুলো প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় এবং কোন কোন প্রসেসগুলো কিভাবে করতে হয় সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি। তো আমাদের প্রথম কাজ কিন্তু শুরু হয় জার্সি ডিজাইনের মাধ্যমে। অর্থাৎ আপনারা যখন আপনাদের পছন্দের ডিজাইনটি আমাদের কাছে শেয়ার করেন যে এই ডিজাইনেরই জার্সি আপনারা বানাবেন, সেক্ষেত্রে আমরা তখন সেই ডিজাইনটি কালেক্ট করি এবং কালেক্ট করার পর আমাদের প্রধান কাজ হলো সেটা ডিজাইন করা। সেক্ষেত্রে আমরা দক্ষ ডিজাইনারদের মাধ্যমে এই ডিজাইনগুলো কমপ্লিট করে এই ডিজাইনে আপনাদের নিজস্ব অর্থাৎ সম্পূর্ণ কাস্টমাইজ করার অপশন রয়েছে। অর্থাৎ আপনার এই ডিজাইনগুলো করার পর এই ডিজাইনে আপনি চাইলে আপনার নাম, নাম্বার এবং পছন্দের লোগো ব্যবহার করতে পারবেন। এর পরপরই আমাদের কাজ হলো এই ফুল কমপ্লিট করে এই ডিজাইনটাকে আমরা লিস্টের মতো সাজিয়ে ফেলি। সাজিয়ে ফেলার পর এটাকে প্রিন্টিংয়ের জন্য রেডি করতে হয় এবং প্রিন্টিংয়ে অন্যান্য যতগুলো সফটওয়্যার রয়েছে তার মধ্যে কিন্তু আমরা মেইনটপ সফটওয়্যারটি ইউজ করি এবং মেইনটপ সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে রিপ করে এটাকে আমরা আমাদের ফিডার যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টারে কিন্তু আমরা এটা প্রিন্ট করে দিই। তো প্রিন্টের ভিডিও কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টিংয়ে চলমানরত আমাদের এই জার্সিটি। এখানে কিন্তু একটি জলছাপ রয়েছে একটি ড্রাগনের। তো এই জলছাপটি কিন্তু এখন প্রিন্টিংয়ে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে প্রিন্টিংয়ের পর কিন্তু এটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। এবং পাশাপাশি আমাদের এই ডিজিটাল সাবলিমেশন প্রিন্টিংয়ের একটা বৈশিষ্ট্য আপনাদের বলে রাখি, সেটা হলো আপনাদের পছন্দের নাম, নাম্বার, পছন্দের যে কোনো কিছু অর্থাৎ যে কোনো ইমেজ, যে কোনো টেক্সট, যে কোনো ফন্টের ব্যবহার করতে পারবেন আপনার জার্সিতে। আপনার নিজস্বতা এখানে ফুটিয়ে তুলতে পারবেন, আপনার নিজস্ব পরিচয় ফুটিয়ে তুলতে পারবেন কিন্তু আমাদের এই জার্সিগুলোতে। তো অবশ্যই এগুলোকে সম্পূর্ণ কাস্টমাইজ করে কিন্তু বানাতে পারবেন। আর একটি জার্সি ফুল কমপ্লিট করতে কিন্তু আমাদের 5টি স্টেপ দিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথমটা হলো ডিজাইন, যেটা আমরা অলরেডি কমপ্লিট করেছি, এবং দ্বিতীয়টি মূলত কিন্তু প্রিন্টিং এর সেশন, যেটি আমরা কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি। আমাদের জার্সি কিন্তু প্রিন্ট হয়ে গেছে। প্রিন্টিংয়ের পরে এগুলো চলে যাবে মূলত হিট প্রেস করতে, সেটা হলো আমাদের স্টেপ 3তে। তো হিট প্রেস করার প্রথমে এই আমাদের যে রোলগুলো আমরা পেপারে প্রিন্টগুলো বের করলাম সেই প্রিন্টগুলো এভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এগুলোকে আমরা হিট প্রেসে বসিয়ে দিব। পেপারের কালারটা মূলত দুইভাবে কাপড়ে ট্রান্সফর্ম করা হয়। একভাবে হলো আপনি রোলারের মাধ্যমে পারবেন, আরেকটা হলো আপনার যদি হিট প্রেস থাকে সেক্ষেত্রে হিট প্রেস মেশিনে কিন্তু এভাবে পেপারগুলো আলাদা আলাদাভাবে কেটে হিট প্রেসে বসিয়ে পরে কাপড়ে কিন্তু আপনারা এই কালারটা ট্রান্সফার করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা হিট প্রেসে করবো বিধায় আমাদের হিট প্রেস মেশিনের এখানে আমরা প্রথমে কাপড় বিছালাম এবং কাপড় বিছিয়ে আমরা যেই পেপারগুলো আমরা কাটলাম সেই পেপারগুলো এর উপরে বসিয়ে দিয়ে সুন্দরভাবে সমানভাবে বসিয়ে দিয়ে আমরা কিন্তু হিট প্রেস করে নিব। আর যদি আমাদের রোলার থাকতো সেক্ষেত্রে কিন্তু পেপারগুলো কাটা লাগতো না, পেপার না কেটে আমরা রোলারে কাপড়ের অনুযায়ী রোলারের উপরে বিছিয়ে দিতাম কাপড়। কিন্তু যেহেতু আমরা এখানে হিট প্রেস মেশিনটা ব্যবহার করছি সেক্ষেত্রে আমাদের এই পেপারগুলো ঝুলিয়ে এগুলোকে পেপারগুলো আলাদা আলাদাভাবে কেটে এভাবে কাপড়ের উপর বিছিয়ে এগুলো আমরা হিট প্রেসে দিয়ে দিব। ওকে, হিট প্রেসের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমরা মূলত 220 ডিগ্রি তাপমাত্রাতে আমরা এটাকে 20 থেকে 25 সেকেন্ডের মতো হিট দিয়ে আমরা এই কাগজের যে রঙটা ছিল সেই রঙটা কিন্তু আমরা আমাদের জার্সির কাপড়ে নিয়ে এসেছি। অর্থাৎ পেপারের কালিটাকে কিন্তু আমরা আমাদের জার্সির কাপড়ে কিন্তু কনভার্ট করে নিয়েছি। প্রিন্টিংয়ে আমি কিন্তু বলেছিলাম যে প্রিন্টিংয়ে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে ভিতরে একটা ড্রাগনের ছবি আছে। আমি বলেছিলাম কিন্তু হিট প্রেসের পর সুন্দরভাবে বোঝা যাবে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু হিট প্রেসের পরে এগুলো কিন্তু জার্সির কাপড়ে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একই সাথে আমাদের জার্সিগুলো যদি গোল গলা বা কলার হয়, গোল গলার ক্ষেত্রে মূলত আমরা রিপ কাপড় ব্যবহার করি। আমাদের এই জার্সিটি মূলত কিন্তু গোল গলা, তাই এখানে আমি রিপের সাদা কাপড়ের উপর কিন্তু জার্সির কালার অনুযায়ী নেভি কালারের যেই পেপার রয়েছে সেই একটা নেভি কালারের সলিড আমি আমার যে রিপটা নিলাম সেই রিপের উপর বসে এবং হাতায় যেই সলিডটা রয়েছে আমাদের হাতার জন্য যেই পেপারটুকু আমরা বের করেছিলাম সেই পেপারটুকু হাতার কাপড় উপর বসিয়ে আমরা কিন্তু আবার এটাকে হিট প্রেসে দিয়ে দিলাম এবং এটাও কিন্তু 20 থেকে 25 সেকেন্ডের মতো হিট প্রেসে রয়ে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ কালারটা কিন্তু কাপড়ের উপর কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের কাপড়ের উপর কিন্তু কালারটা চলে যাবে।
তো হিট প্রেসের পরপরই কিন্তু আমাদের মূল কাজে আমরা চলে যাব, সেটা হলো মূলত আমাদের সুইংয়ের যে পার্টটা। তো সুইংয়ের জন্য কিন্তু প্রথমে আমাদের গোল গলা এবং কলার অনুযায়ী এটাকে কাপড়টাকে কেটে নিতে হয়, গলাটা কেটে নিতে হয়। অর্থাৎ গোল গলা হলে একভাবে এক প্যাটার্নে কাটা হয় এবং কলার হলে কিন্তু এটা আরেক প্যাটার্নে কাটা হয়। তো আমাদের এই জার্সিটি যেহেতু গোল গলা, সেক্ষেত্রে এটা গোল গলার প্যাটার্নে কেটে এটাকে আমরা যেহেতু রিপ ব্যবহার করবো, গলায় রিপের কাপড়টা এভাবে কেটে এটাকে আমরা আমাদের যে লক মেশিনটা রয়েছে সেই লক মেশিনে কিন্তু প্রথমে গলার রিপটা এভাবে সেলাই করে নিতে হয়। প্রথমে গলার রিপটা এভাবে আমরা প্রথমে বানিয়ে নিয়ে পরে আমাদের কাজ হলো আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এই দুইটাকে কিন্তু একসাথে জয়েন করা, অর্থাৎ এটাকে বলে নেক জয়েন করা। এবং আমাদের নেক জয়েন্টটা শেষ হয়ে গেলে আমাদের তার পরবর্তী কাজ হলো এখানে যে স্লিভ রয়েছে, এখানে হাফ স্লিভ ব্যবহার করেছি, আমরা হাফ স্লিভটা জয়েন করে দিব। অর্থাৎ এটা যদি আমাদের ফুল হাতা হতো তাহলে ফুল হাতা এখানে ব্যবহার করতাম, আর জার্সি যেহেতু আমাদের এখানে হাফ হাতা, সেক্ষেত্রে আমরা এখানে হাফ হাতাটা জয়েন করে দিচ্ছি। ওকে, তাহলে কিন্তু আমাদের হাতা জয়েনও কিন্তু শেষ। এখন আমাদের কাজ হলো পুরো বডিটা কিন্তু লক করে ফেলা। তো লক করার ক্ষেত্রে আমাদের দুই হাতা একসাথে করে এভাবে কিন্তু লক করে ফেলতে হবে আমাদের জার্সিটা, এবং একই সাথে অপোজিট যেই সাইডটা সেই সাইডও কিন্তু খুব সাবধানতার সাথে এটাকে কিন্তু সোজাভাবে সমানভাবে কিন্তু জয়েন্টটা করে ফেলতে হবে, নাহলে কিন্তু বডির দুই পাশ কিন্তু মিলবে না। সেক্ষেত্রে আমাদের সুদক্ষ কারিগরেরা কিন্তু খুব সুন্দর ভূমিকা পালন করে এখানে। আচ্ছা, এর পরপরই আমাদের কাজ হলো আমরা প্রথমে যেই নেকটা আমরা রেডি করে রেখেছিলাম, অর্থাৎ যেই রিপের কাপড়টা আমরা রেডি করে রেখেছিলাম সেই রিপটা কিন্তু আমাদের গলায় বসিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে সমানভাবে বসিয়ে নিতে হবে, নাহলে কিন্তু অনেক জায়গায় আঁকা বাঁকা থেকে যায়। তো এই জন্য আমাদের কিন্তু সুদক্ষ কারিগরেরা খুব সুন্দরভাবে এই কাজটা কমপ্লিট করে, অর্থাৎ আমাদের যে গোল গলার যেই রিপটা সেই রিপটা কিন্তু খুব সুন্দরভাবে সোজাভাবে হয়, যার ফলে কিন্তু জার্সিতে গলাটা কোনো আঁকা বাঁকা হয় না এবং খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এর পরপরই আমাদের কাজ হলো মূলত আমাদের যে গলাটা আমরা বসালাম এই গলার যে রিপের কাপড়টা এর উপরে আমরা ব্যাক সাইডে কিন্তু এই ধরনের ফিতা ইউজ করে কিন্তু আমরা ব্যাক সাইডটা কিন্তু একটু শক্ত করি, যার ফলে কিন্তু ব্যাক সাইডটা লুজ থাকে না। ব্যাক সাইডটা লুজ থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় জার্সিটা দেখতে একটু সুন্দর লাগে না। তো সেক্ষেত্রে যেহেতু ব্যাক সাইডটা যদি আমরা একটু শক্ত করে দিই সেক্ষেত্রে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা গলাটা খুব সুন্দরভাবে চাপ দিয়ে দিই, অর্থাৎ এখানে একটা চাপ সেলাই দেওয়া হয় এখানে ব্যাক সাইডের পিছনে। এই চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু জার্সিটা আরও সুন্দর হয়, জার্সিটা দেখতে সুন্দর হয়। দেখেন কাপড় দেখেন আচ্ছা, এর পরপরই কিন্তু আমাদের কাজ হলো মূলত আমাদের এই জার্সিটা হ্যাম করতে হবে, অর্থাৎ জার্সির নিচে এবং দুই হাতা কিন্তু আমরা সুন্দর করে হ্যাম করে দিয়ে এর পরবর্তীতে এটাকে আমরা বাছাই পর্বে নিয়ে যাব। ওকে, তাহলে কিন্তু আমাদের সেলাই কমপ্লিট। এখন শুধুমাত্র এই জার্সিটার আমরা সুতা ভালো করে সুতা বেছে, অর্থাৎ বাড়তি যেই সুতাগুলো রয়েছে সেই সুতাগুলোকে আমরা কেটে ফেলবো এবং কেটে এটাকে আয়রন করে সুন্দর করে আয়রন করে এটাকে আমরা পলি করব। তো পলি করলে কিন্তু আমাদের একটি জার্সি কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আপনাদের পছন্দের যে জার্সিটি আমাদের কাছে অর্ডার করবেন সেই জার্সিটি কিন্তু মূলত এভাবেই আমরা প্রতিটা জার্সি এভাবে কাজ করে আলাদা আলাদাভাবে প্যাকিং করে কিন্তু আপনাদের হাতে পৌঁছায়।
তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের জার্সিটি কিন্তু ফুল কমপ্লিট করে ফেলেছি আমরা। এই জার্সিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমাদের যে ড্রাগনের জলছাপটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনাদের নিজস্ব পছন্দের জার্সিটি কিন্তু এভাবেই আমরা কমপ্লিট করে থাকি।